বর্তমানে ফাস্টফুড প্রেমীদের প্রথম পছন্দ আলু দিয়ে তৈরি মোহনীয় স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই। নামের মধ্যেই ফ্রেঞ্চ তথা ফরাসি শব্দ লুকিয়ে থাকলেও এর উৎপত্তি কিন্তু ফ্রান্সে নয়। এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের ক্রেডিট কিন্তু অনেকাংশেই ইউরোপে স্প্যানিশদের উপর বর্তায়। কি করে উৎপত্তি হলো এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের, চলুন জানি। ফ্রেঞ্চ ফ্রাই ছোট বড় সবার কাছেই সমান জনপ্রিয় একটি খাবার হলো ফ্রেঞ্চ ফ্রাই। মুচমুচে আলুর এই ভাজা যার সামনেই এনে রাখুন না কেন, একটু পরেই দেখবেন পাত্র খালি। বার্গার পিৎজার অনুষঙ্গ হিসেবে তো বটেই, শুধু ফ্রেঞ্চ ফ্রাইও চোখের নিমেষেই সাবার করে ফেলা যায়। (1537 সাল ওই বছর স্প্যানিশ নাগরিক ডিমেনেজ ডে কুয়েসেডা তার স্প্যানিশ দল নিয়ে কলম্বিয়া সফরে বের হয়েছিলেন। সেখানে একটি গ্রামে তিনি ভিন্ন ধরনের এক জাতের আলুর সন্ধান পান। সেখানকার আলুগুলো দেখতে অনেক বড় ও হৃষ্টপুষ্ট ছিল। তারা ওই আলুর নাম দিয়েছিল ট্রাফলস। এই শব্দটির বাংলা করলে দাঁড়ায় ভিন্ন গন্ধের ছত্রাক। ডিমেনেসের কলম্বিয়া ভ্রমণের প্রায় 20 বছর পর স্পেনে ট্রাফলস আলু চাষ করা হয়। একই সময়ে ইতালিতেও শুরু হয় এই আলুর চাষাবাদ, কিন্তু ইতালিয়ানরা সফলতার মুখ দেখতে পারেনি। তাদের আলুগুলো ছোট আকৃতির ও তেতো স্বাদের হওয়া শুরু করলো। ধীরে ধীরে তারা তাদের চাষ পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে আলুর তিক্ততা কমিয়ে আনে। এরপর বেলজিয়ামে আলুর চাষ শুরু হয়। ফ্রেঞ্চ ফ্রাই কথাটির সাথে ফ্রান্স জড়িয়ে থাকলেও ফ্রেঞ্চ ফ্রাই প্রথম প্রচলিত হয়েছিল উত্তর বেলজিয়ামের মস ভ্যালির কাছে একটি গ্রামে। ওই গ্রামের মানুষ নদী থেকে মাছ ধরে ভেজে খেত, কিন্তু শীতকালে নদীগুলি বরফে পরিণত হওয়ায় মাছ ধরা সম্ভব হতো না। অতিরিক্ত শীতে তাই উত্তর বেলজিয়ামের ওই গ্রামের মানুষ পেট ভরানোর জন্য ছোট ছোট মাছের আকারে আলু ভেজে খাওয়া শুরু করলো। তখন থেকেই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার প্রচলন শুরু হলো সারা বিশ্বে। সেখানকার লোকেরা খাবার তৈরি হওয়ার পর এর নাম কি দেওয়া যায় এটা নিয়ে ধন্দে পড়লেন। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো যে পদ্ধতিতে খাবারটি বানানো হয়েছে সেই অনুযায়ী নাম রাখা হবে আলুর তৈরি এই খাবারের। যেহেতু ভেজে তৈরি করা হয়েছে বলে নামের দ্বিতীয় অংশে থাকলো ফ্রাই। তাহলে শুরুতে ফ্রেঞ্চ শব্দটি জোড়ার কারণ কি? আলুকে সরু করে কেটে তাকে তেলে ভেজে অথবা ওভেনে রান্না করার পদ্ধতিকে ফ্রেঞ্জিং বলা হয়। এই পদ্ধতি মেনে রান্না করা হয়েছে বলেই এর নাম দেওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই উৎপত্তির প্রথম ইতিহাসটা এরকমই, কিন্তু এর রয়েছে আরও একটি ইতিহাস। জানা যায় 17 শতকের দিকে ফরাসি বিপ্লবের সময় সৈন্যদের ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেওয়া হতো। ফ্রান্সে আলুর জনপ্রিয়তা বৃদ্ধি করেছিলেন সে দেশের সেনাবাহিনীর ডাক্তার অ্যান্টনি অগাস্টিন পারমেন্টিয়ার। 1772 সালের আগে সেই দেশের সেনাবাহিনী কখনোই আলু খেত না। আলু খেলে কোনো সমস্যা হয় না, এই ঘোষণার পরপরই অ্যান্টনি পারমেন্টিয়ার আলু চাষ করার অনুমতি পাওয়ার জন্য একটি ভোজসভার আয়োজন করেছিলেন। সেখানে তিনি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, অ্যান্টনি ল্যাভয়েসিয়ার, রাজা সোরস লুই এবং রানী মেরি অ্যান্টোনেটকে দাওয়াত করেছিলেন। শুরু হয় আলুর চাষ এবং নিয়োগ দেওয়া হয় পাহারাদার আলু পাহারা দেওয়ার জন্যে। তবে পাহারাদারদের তিনি নির্দেশ দিয়েছিলেন কেউ যদি ঘুষ দিয়ে আলু চুরি করতে চায় তাহলে যেন তারা ঘুষ নিয়ে চোরকে চুরি করার সুযোগ দেয়। এভাবেই ফ্রান্সে আলু অতি জনপ্রিয় হয়ে ওঠে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের বিখ্যাত প্যারিসিয়ান সেতুর নাম অনুসারে এই খাবারটির নাম রাখা হয়েছিল ফ্রাইটস পন্ট নিউফ। 1785 সালে ফ্রান্সে আলুর দুর্ভিক্ষ দেখা দেয়, কিন্তু তার 10 বছর পর অর্থাৎ 1795 সালে ফ্রান্সে প্রচুর পরিমাণে আলুর চাষ শুরু হয়। সেই সময় ফ্রেঞ্চরা আলু চিকন করে কেটে ভাজতে শুরু করে। চিকন করে কাটা আলু ভাজার নাম ছিল ফ্রিটস। এই শব্দের বাংলা ফরাসি ভাজা। এবার আসি নামে। কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই নামটি হলো?
1801 সালে থমাস জেফারসন ফরাসি বাবুর্চি অনারে জুলিয়ানের সঙ্গে পরিচিত হন। তিনি আলু ভেজে এক প্রকার খাদ্য তৈরি করেন। এই রেসিপি ছিল এমন, প্রথমে ছোট করে কাটা আলু লবণে ডুবিয়ে নরম করে নিতে হয়, তারপর কাটা আলু ডুবো তেলে ভাজতে হবে। সেই থেকে এর নাম ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে বলে অনেকেই ধারণা করেন। 1930 সাল পর্যন্ত মার্কিনরা এই ফ্রাইটিকে কোনো নাম না দিলেও পরবর্তীতে তারা নাম দিতে বাধ্য হয় ফ্রেঞ্চ ফ্রাই। ইংরেজি ভাষাভাষী দেশগুলোতে আলু কাটার আকারের উপর ভিত্তি করে আলু ভাজাকে দুটি নামে ডাকত। চিকন করে কাটা আলুকে বলা হয় ফ্রাইস এবং একটু মোটা করে কাটলে বলা হয় চিপস। উত্তর আমেরিকায় দুইভাবে ভাজা আলুকেই ফ্রেঞ্চ ফ্রাই বলা হয়। সাথে শুধু জুড়ে দেওয়া হয় আকার এবং সাথে কি খাওয়া হচ্ছে সেই অনুযায়ী নাম, যেমন স্টেক ফ্রাইস অর্থাৎ মাংস এবং আলু, কার্লি ফ্রাইস কুঁকড়ে কেটে ভাজা আলু ইত্যাদি। বার্গার কিং এবং ম্যাকডোনাল্ড এর ফ্রেঞ্চ ফ্রাইতে চিনির মিশ্রণ স্প্রে করা হয়। এই মিশ্রণের কারণে ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দর সোনালী বর্ণ ধারণ করে এবং হয় মুচমুচে। এক এক দেশে ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিবেশন পদ্ধতি এক এক রকম। আমেরিকানরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে টমেটো কেচাপ পছন্দ করে, ইউরোপে মেয়োনিজের সাথে খেতে পছন্দ করে, ব্রিটিশরা খায় মল্ট ভিনেগারের সাথে। ফ্রেঞ্চরা সাধারণত কোনো কিছুর সাথেই খায় না। অনেক দেশেই ব্লু চিজের সাথে লবণ দিয়ে ভাজা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয়। 19 শতকে আইরিশগণ সম্পূর্ণরূপে ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যে কোনো আমিষের সাথেই ফ্রেঞ্চ ফ্রাই খায় তারা। ফ্রেঞ্চরা সাধারণত রান্নায় যে কোনো খাবারই চিকন করে কেটে খেতে পছন্দ করে। তখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের নাম ছিল ফ্রেঞ্চ স্টাইল পটেটো ফ্রাইস। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান আর্মিরা যখন এই খাবারটির কথা জানতে পারেন তখন তারা ভীষণ খুশি হয়, আর তখনই প্রথমবারের মতো কেচাপ, মেয়োনিজ এবং ভিনেগার দিয়ে এই খাবারটি খেয়েছিলেন তারা। ভীষণ এই জনপ্রিয় খাবার নিয়ে বেলজিয়ামে একটি ফ্রেঞ্চ ফ্রাই মিউজিয়ামও রয়েছে। এই মিউজিয়ামে প্রতি বছর 13 জুলাই স্পেশাল এই ফাস্টফুডটির জন্য পালন করা হয় ফ্রেঞ্চ ফ্রাই দিবস। দক্ষিণ ফ্লোরিডার একটি রিপোর্ট অনুযায়ী আমেরিকার মোট উৎপন্ন আলুর 25% ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে ব্যবহৃত হয়। ম্যাকডোনাল্ডস, যারা ফ্রেঞ্চ ফ্রাই বিক্রির জন্য বিখ্যাত, প্রতিদিন 90 লক্ষ পাউন্ড অর্থাৎ 4,82,331 কেজি ওজনের ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করে। এই রিপোর্ট থেকে আরও জানা যায় আমেরিকান প্রত্যেক বাসিন্দা প্রতি বছর 30 পাউন্ড ফ্রেঞ্চ ফ্রাই খান। বিবিসির তথ্য অনুযায়ী 1680 সাল থেকেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে পরিচিতি ঘটে মানুষের। আশা করি ভিডিওটি ভালোভাবেই উপভোগ করেছেন। লাইক বোতামটি চাপুন এবং এ ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।